আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান মালিক, মুসলমান ভাই ও আমার বাবাজিরা, কেন আল্লাহর ডাকে সাড়া দিবেন না? কেন আল্লাহর পথে আসবেন না? কোরআনের পক্ষে কেন আপনি কাজ করবেন না? ওয়াজের মাহফিলে কেন আসবেন না? ওই আল্লাহর চাইতে আমার আপনার কে আপন আছে? যে আল্লাহ আমাকে আপনাকে ডাইকা ডাইকা ভালোবেসে মাফ করে দিতে চায়। কারণ আল্লাহ পাক জানেন যে আমার বান্দাদেরকে আমি ভালোবাসা বানাইছি। আল্লাহ বান্দাদেরকে বানানোর সময় তার কুদরতি হাতখানা চেহারা বানানোতে ব্যবহার করেছেন। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইগণ, আল্লাহ পাক চায় না আমার বান্দা বান্দিগুলোকে আমি আমার নিজ কুদরতি হাত দিয়া বানাইয়া এই মানুষগুলোকে জাহান্নামে দেই, আমার বান্দাগুলো জাহান্নামে চলে যাক। এই জিনিসটা আল্লাহ পাক চায় না। তাই আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসো। কোন দিকে দৌড়াইতেছো? কোন দিকে যাইতেছো? না না, তুমি যেই দিকে দৌড়াও তোমার সফলতা নাই, তোমার কল্যাণ নাই। বান্দা তুমি আমাকে ছাইরা কই যাও? আমার চাইতে তোমার আপন কেউ নাই। আল্লাহ পাক তো তাই সূরা আলে ইমরানে ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, বান্দা বান্দির দল, আইসো, কে আতো কার আগে আসবা? দৌড়িয়ে আসো, প্রতিযোগিতা দিয়ে আইসো রে বান্দা। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসো রে বান্দা। আমার কাছে ক্ষমা চাও। তোমার জীবনে কত গুনাহ হয়েছে, গুনাহগুলো মাফ পাওয়ার জন্য আসো গো। ও বান্দা, আমি মাফ করে দেওয়ার জন্য তোমাদেরকে ডাক দিচ্ছি। গুনাহ নিয়ে আমার কাছে আইসো না। আমার কাছে যদি আইসা মাফ চাইতে পারো, ডাক দিয়েছেন কে? শুধু ডাক দেন না, আল্লাহ বলছেন প্রতিযোগিতা দিয়ে আইসো। কে বলছেন? কার আগে কে আসবে? ওলামায়ে কেরাম আছেন সারাই সারি, অর্থ আগে আসা, দৌড়ায় আসা, প্রতিযোগিতা দিয়ে আসা। আল্লাহ বলে কার আগে কে আসবা? দৌড়ায় আইসো বান্দা, আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসো, আমার কাছে মাপ পাওয়ার জন্য আসো। শুধু তাই না, আমার কাছে আইসা যদি মাপ চাইতে পারো বান্দা, মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ভালোবাসা তোমাদের মাফ করতে দেরি করব না। মাগফিরাত দারাদ উমিদ লুৎফতু যাকে খদ ফরমুদাইলা তাকনাতু বাহর আলতাফে তুবি পায়া বুদ না উমিদ রহমতত শাইতান। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওই আল্লাহর চাইতে কি আপন কেউ আছে? যে আল্লাহ তাআলা ডাকতেছেন, এমন কোন নেতা আছে, এমন কোন বাবা মা আছে, এমন কে আছে তোমাকে আমাকে ভুল করার পরে ডাকে মাফ করিয়া দেয়? মায়ের কাছে অন্যায় করলেও মা ডাইকা মাফ করে দেয় না রে বান্দা। বাবার কাছে ভুল করলেও বাবাও কিন্তু ডাক দিয়া মাফ করে দেয় না। বাবার কাছে যাইতে হয়, উস্তাদের কাছে মাফ চাইতে যাইতে হয়, নেতার কাছে মাফ চাইতে যাইতে হয়। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোর নেতার মতো না, তোর বাবার মতো না, তোর উস্তাদের মতো না। আমি আল্লাহ এমন মহান মালিক, সমস্ত নেতার নেতা আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি আমার কুদরত দিয়ে তোদেরকে ডাকতেছি, বান্দা দৌড়ায় আমার কাছে ক্ষমা চাও। আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি না। শুধু তাই না বান্দা, তুই দুনিয়ার জমিনে আমার আদরের বান্দা গেছস, আমার আখিরাতের আদালতে আসবি, জাহান্নাম তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহ তোরে ডাক দিচ্ছি, বান্দা আমার জান্নাতের দিকে আয়। কেমন জান্নাত? জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে, বান্দা এমন জান্নাত তোর জন্য বানায়া রাখছি রে বান্দা। ও আমার বান্দিরা, তোমাদের জন্য এমন জান্নাত বানায়া রাখছি, যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন বরাবর। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও আমার মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, কেন আল্লাহর ডাকে সাড়া দিবা না? তুমি ইচ্ছায় সাড়া দাও আর না দাও, একদিন সাড়া কিন্তু দেওয়াই লাগবে, যেদিন সাড়া দিয়ে কোনো লাভ নাই। কত মানুষটা তোমার আমার সামনেতে আল্লাহর ডাক দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে আমাদের সম্মানিত চেয়ারম্যান এই আজকের মাহফিলের বিশেষ অতিথি ছিলেন। তিনি দেখেন তো যাওয়ার কি তার খুব ইচ্ছা ছিল যে আমি আজকে মরে যাব, ইচ্ছা করে মরার জন্য কি চাইছিল? না না রে মুসলমান, ইচ্ছা করে মরতে চায় নাই, গলায় দড়ি নেয় নাই, অ্যাক্সিডেন্ট হয় নাই। আল্লাহ পাক বলছে, ও চেয়ারম্যান, তোমার আর দুনিয়ায় রাখবো না, আমার কাছে আসো গো বান্দা, আমি তোমারে ডাক দিয়েছি, আসো ও বান্দা। এই জন্য বলবো, আল্লাহ পাক ডাক দেওয়ার আগে কোরআনের মাধ্যমে যে তোমাকে আমাকে ডাকছে, আসার দরকার আছে না নাই? যদি আল্লাহর ডাকে, আল্লাহ ডাক দেওয়ার আগে, চিরজনমের তরে ডাক দেওয়ার আগে যদি আল্লাহর ডাকে সাড়া দাও, আমার আল্লাহ বলছে তোমার মরণের সময় আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله أكبر تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। সবাই মিলে জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা বান্দির দল, এই দুনিয়ার মানুষ গো, যদি আমার রাস্তায় অটলতা নিয়ে থাকতে পারো, তোমার যখন মৌতের সময় হয়ে যাবে, আমার পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, বান্দা আমি আল্লাহ তোমার সঙ্গের সাথী হয়ে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ডাক দেয়, বলেন তো দেখি, ফিরে রাখার কি কোনো কায়দা আছে? ফিরে রাখার কায়দা আছে? ওই যে আমাদের দেশে এক সময় গজল গাইতো রমজান মাসে, মনে আছে আপনাদের? এবারের মতো ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা গাইতো না? বলেন তো দেখি, এইরকম করে সবাই মিলে মিনতি করলে কি আজরাইল ফিরবে? জোরে বলেন, ফিরবে? তো এই আজরাইল ডাক দেওয়ার আগে, আল্লাহ পাক ডাক দেওয়ার আগে আমাদের সকলকে আগে আগে চলে আসতে হবে কার কাছে যাওয়ার জন্য? আল্লাহর কাছে। আল্লাহ পাক ডাকতেছেন, বান্দা আসলেই আমার কাছে মাফ চাইলেই মাফ করে দিব, আমার কাছে জান্নাত চাইলেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব, লিল্লাহি তাকবীর। আরে আমাদের আজকের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার কত মোহাব্বতের ভাই, আজকে যদি সুস্থ থাকতো, স্টেজে থাকতো, দোয়া করছি, উনি এসেছেন, দেখতেছেন, আল্লাহ আমার ভাইকে নেক হায়াত বাড়িয়ে দেন, সুস্থতার জিন্দেগি নসিব করেন, বলেন আমিন। উনি ৫,০০০ টাকা নিয়ে এসেছে, বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দান কবুল করেন। বিশেষ করে আমার ভাবি ছিলেন, অত্যাধিক মোহাব্বত করতেন, দাওয়াত দিতেন, খাওয়াইতেন, কত নম্র নম্র ভাষায় কথা বলতেন, ভদ্র মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ওই ভাবিকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন, বলেন আমিন। আর ওনার পিতা মাতা, আত্মীয় স্বজন, বংশীয় মানুষ যতজন আছে কবরে, আল্লাহ তাআলা সকলের কবর জান্নাতের নূরে মুনাওয়ার করে দেন, বলে আমিন। তারপরে মোনাজাত করব কালেকশনের সময় ইনশাআল্লাহ। বাজান, যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম, কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? ডাক দিচ্ছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। মনে করতে পারেন এটা হয়তো হুজুরদের ডাক, মাদ্রাসার ডাক। এই যে মাঝে মাঝে আমরা যে মাহফিলগুলো করি, এগুলোর উদ্দেশ্য কি? অনেকে কয় হুজুর আপনাকে মাদ্রাসার টাকা হয়েছে কালেকশন, এই জন্য না। আজকে এই সমস্ত মাহফিলে না আসলে মানুষের মন অটোমেটিক নরম হয় না। কথা বলেন। দোকানপাটে, বড় আড্ডায়, গল্প গুজবে থাকলে ওইখানে কি সুবহানাল্লাহ বলা যায়? আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয়? বলেন তো দেখি।
আস্তাগফিরুল্লাহ পড়ার কি সুযোগ হয়? আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দেওয়ার, মাপ চাওয়ার কি সুযোগ হয়? ওখানে থাকলে গল্প গুজব, গীবত, শিকায়েত, নিন্দা, পরনিন্দা ইত্যাদি, মানুষের কাছে কষ্ট দেওয়া, কথা দিয়ে আঘাত দেওয়া আছে না নাই? ওই চাষটালে কে কাউকে আঘাত করবে, কে কার বদনাম করবে, এই নিয়ে ব্যতিব্যস্ত। কথা বলেন। আল্লাহ পাক ডাক দিয়েছেন, বান্দা দুইটা জিনিসের দিকে আসো, মাপ চাওয়ার জন্য আসো, জান্নাত পাওয়ার জন্য আসো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। কোন সুবহানাল্লাহ। এক একটা জান্নাত কত বড় হবে আল্লাহ পাক বোঝানোর জন্য বলছেন যে আসমান এবং জমিন বরাবর। আসলে তো একটা সাধারণ সর্বনিম্ন জান্নাত যেটা, সেটাই তো এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তার মানে আমরা এই দুনিয়ার আসমান আর জমিন দেখি তো, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিমাপ বোঝাবার জন্য বলছেন। এর চেয়ে তো কত বড় হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ। ওই জান্নাতটা দরকার আছে কার কার? হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আজকে যারা হাত তুলেছে আমাদের সকালের কপালে জান্নাত লিখে ধন্য করে দাও, বলেন আমিন। এইদিকে যদি লোক বেশি আসে, আমাদের মঞ্চের ডান পাশে, মনে করবো যে পূর্ব পাড়ার লোক মনে হয় বেশি। আর যদি বাম পাশে লোক বেশি হয় তাহলে মনে করবো পশ্চিম পাড়ার লোক বেশি। এখন একটি প্রতিযোগিতা দিয়ে দিব, দেখি পশ্চিম পাড়ার লোক বেশি হয় না পূর্ব পাড়ার লোক বেশি হয়। আর এর সাথে তো আনুষঙ্গিক আছেই, দত্তপাড়া, বড়গ্রাম থাকবেই, আমাদের বাগজান, পাইকরাটি তো থাকবেই, কুশিয়ারা, নাকি বলেন? এখন একটা প্রতিযোগিতা হবে, দেখবো কোন পাশে লোক বেশি হয়, একেবারে ঠিক আমার বরাবর। এই জন্য যারা যে পাড়ার লোক সবাই যার যার পাড়া ঠিক করেন। খারাপ বললাম কথা? কি বলেন? খারাপ বলছি? যে যে পাড়ার লোক, লাইনের ওই পাড়ার লোক এই পারে বসেন, আর লাইনের এই পাড়ার লোক এই পারে বসেন, দেখবো আজকে কোন পাড়ার লোক বেশি হয়। তাকবীর দেন জোরে সোরে, নারায়ে তাকবীর। দেখবো কারা ফার্স্ট হয়। আমি লাস্টে একটা পরীক্ষা করব। পূর্ব পাড়ার লোক হাত তোলেন, আর পশ্চিম পাড়ার লোক হাত তোলেন। আর পূর্ব পশ্চিম মানে হলো লাইনের ওপার থেকে যা আছে সব পূর্ব পাড়া, আর লাইনের পশ্চিমে যা আছে সব পশ্চিম পাড়া। বড়গ্রাম, দত্তপাড়া, আতরসুবা, তারপরে আরো যা আছে, পুন্ডুরিয়া, আহমকজানি, যা আছে সব পশ্চিম পাড়ার লোক। আর রাস্তার বাম পাশে যারা আছে, ডান পাশে যারা আছে আমার, অর্থাৎ পূর্ব পাড়া, সবাই পূর্ব পাড়ার লোক। এই জন্য যার যার এরিয়া ঠিক করে বসবেন। অনেকেই খালি এসে এই পাড়ে বসতেছে, তাহলে কিন্তু পূর্ব পাড়ার লোক ফার্স্ট হয়ে যাবে। বুঝে আসছে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ডাক দিয়েছেন কে? জোরে বলেন। এমন কি কেউ আছে যে ডাইকা ডাইকা মাফ করে দেয়? বলেন, এরকম মানুষ পাইছেন এ পর্যন্ত? আয় ভুল করছিলি, আয় তোকে মাফ করে দেই। তুই যেহেতু আমার কাছে ভুল করছিস, তোর জান্নাতটা বড় দিয়ে দেবো, আয়, অথবা আমার বাড়িতে তোকে রেজিস্ট্রি করে দেবো। এরকম কেউ ডাক দেন? কিন্তু কে ডাক দেন? একমাত্র আমাকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা চেহারা বানায় নবীকে বলছেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে শোনায় দেন, খবরদার কেউ যেন কারো হাত দিয়া আমার বান্দার মুখের উপর আঘাত না করে। কোন সুবহানাল্লাহ। আমার বান্দার মুখের উপর আঘাত করলে কষ্ট পায় কে? জোরে বলেন কে? আর ওই বান্দাকে জাহান্নামে দেবে, এটা কি সম্ভব? মুসলমান ভাই, আমরা যদি জান্নাত পেতে চাই, এমনি এমনি কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আপনি চিন্তা ভাবনা করলেন মনে মনে যে আমি আমেরিকা যাব অথবা সৌদি আরব যাব, ভালো জায়গায় ধরলাম, কিন্তু এই সৌদি আরব যাওয়ার জন্য যে কার্যক্রমগুলো আছে এটা একটু ফলো করলেন না। বলেন তো দেখি, আপনি কি 2 বছর পরে সৌদি আরব যেতে পারবেন? 6 মাস পরে, 6 মাস পরে, 10 মাস পরে যাওয়ার কোনো সুযোগ আছে? বলেন। তাহলে এই সৌদি আরব আর কানাডা যাইতে হলে কি লাগবে? আগে কার্যক্রমগুলো ঠিক মতো পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি প্রথম নাম্বার কাজ হলো, সৌদি আরব যেতে হলে বা যে কোনো একটা বাহির রাষ্ট্রে যেতে হলে পাসপোর্ট লাগবে। জোরে কোন কি? সবাই একটু কথা বলবেন, খারাপ লাগতেছে? ভাগ করে দিছি কিন্তু পরীক্ষা হবে। এই পশ্চিম পাড়ার লোক ভালো করে বুঝবেন, আবার পরে কেন না হুজুর আগে তো কন নাই, ঠিক কিনা কন? ভাগ করে দিছি, এই জন্য জায়গা ঠিকঠাক মতো বুঝবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। বলতেছিলাম, দুনিয়ার যে কোনো এক দেশ থেকে আর এক দেশে যাইতে হলে 2টা জিনিস লাগে, একটা হলো পাসপোর্ট আর একটা হলো, জোরে বলেন, সবাই মিলে বলেন, পাসপোর্ট, ভিসা। মনে থাকবে তো? এই 2টা যদি কেউ করে, তাকে কি ঠেকানোর মতো কায়দা কোনো আছে? কেউ ঠেকায় রাখতে পারবে? যদি কেউ ঠেকায় তাহলে বেআইনি করবে, ঠিক কিনা বলেন? তবে যদি কারো পাসপোর্ট আছে, ভিসাও আছে, কিন্তু ভেজাল, এই ভেজাল পাসপোর্ট আর ভেজাল ভিসা নিয়ে কিন্তু যাইতে পারবে, গেলে হয়তো আপনার এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারবে, এয়ারপোর্টে গেলেই ধরা খেয়ে যাবে। অথবা চুরি করে যদি এয়ারপোর্টে মামাদেরকে ঘুষ দিয়ে যদি যায়, বিদেশের বাড়িতে গেলে অটোমেটিক অ্যারেস্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভেজাল আছে, কিন্তু ভেজাল বাজান। এইটা হলো দুনিয়ার একটা এক্সাম্পল, আমি আপনাদেরকে শোনানোর জন্য বলতেছি যে দুনিয়ার এই সাধারণ বাংলাদেশ থেকে যদি আমেরিকা আর দুবাই আর সৌদি আরব যদি যেতে হয়, পাসপোর্ট আর ভিসা যদি লাগে, বাজান আমরা যে দুনিয়ার থেকে জান্নাতে যাইতে চাচ্ছি, দুনিয়া হলো একটা জগৎ আর জান্নাত হলো আর একটা জগৎ, নাকি এই দুনিয়ার মতোই?
দুনিয়া হলো ইহলৌকিক জগৎ, আর জান্নাত হলো কি পরলৌকিক জগৎ। ওই জগতে যাইতে হলে কিছু করার দরকার আছে না নাই? এমনি এমনি আপনি জান্নাত পেয়ে যাবেন? আল্লাহ পাক বলছে, বান্দা তুমি যদি জান্নাত চাও তোমাকে বেশি কাজ দেব না, আমি আদর করে বানাইছি, জাহান্নাম দেওয়ার জন্য আমি বানাই নাই, তোমাদেরকে জান্নাত দিব, তবে দুইটা জিনিস যদি তোমরা ঠিক করতে পারো। সুবহানাল্লাহ। কোন জোরে, কোন কয়টা? আরো জোরে বলেন, সবাই মিলে বলেন। মুসলমান ভাই গো, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। দুনিয়ার জমিনে পাঠাইলো আমার আপনার আল্লাহ, দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে পাঠাইলো। কিন্তু এখন আল্লাহর দেওয়া হায়াত পাইয়া দুনিয়ার জমিনে যদি আইসা মন মতো চইলা চোখের গুনাহ, মুখের জিনা, হাতের গুনাহ কইরা যদি আপনার জীবনকে নষ্ট করে দেন, তাহলে আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? এই জন্য আল্লাহ বলছে, বান্দা বান্দির দল, দুনিয়ার থেকে যদি তুমি আমার কাছে জান্নাত পাইতে চাও, দুনিয়ার জমিন থেকে আইসা যদি আমার কাছে জান্নাতের মালিক হইতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য শর্ত করে দিলাম দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা যদি তোমরা জিনিস ভালো করতে পারো গো। মাদ্রাসা সম্পর্কে আমাদের বড় বড় আলোচনা করবে, আজকে আমি ছোট গুনাহগার আপনাদের সামনে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। যে দুইটা বিষয় না হলে মানুষ জান্নাত পাবে না, যে দুইটা বিষয় ভালো না থাকলে মানুষের জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। মুসলমান ভাই গো, সেই দুইটা জিনিস আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনের ভিতরে জানায় দেন। যেই দুইটা জিনিস যার ভালো, ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা নিজ গুণে জান্নাতে প্রবেশ করায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।